নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদেরকে স্বাগত জানাই। নেট সেট কিংবা জিআরএফ এর প্রস্তুতি নিতে গেলে প্রথমে যে প্রশ্নটা সবাই করে সেটা হলো কোন কোচিং সেন্টারে ভর্তি হব। কিন্তু আজ আমি সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলবো। আমার বিশ্বাস কোচিং আপনাকে পথ দেখাতে পারে, কিন্তু পরীক্ষায় সফল করে শুধুমাত্র আপনার সেলফ স্টাডি। প্রথম বিষয়, কোচিং বনাম সেলফ স্টাডির একটা ব্যাপার থাকে। কোচিং ক্লাসে সবাই এক গতিতে পড়ে, কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীর শেখার গতি এক নয়। কেউ একটি অধ্যায় একদিনে শেষ করে, কারুর আবার সেটাই শেষ করতে ৩ দিন সময় লাগে। সেলফ স্টাডির সবচেয়ে বড় সুবিধে হলো নিজের গতিতে পড়া যায়, দুর্বল বিষয় বেশি সময় দেওয়া যায়, যে অধ্যায় কঠিন লাগে সেটি বারবার পড়া যায়, নিজের নোট নিজেই তৈরি করা যায়। এই স্বাধীনতায় আপনাকে পরীক্ষায় বড় পার্থক্য তৈরি করে দেয়। এরপর আমাদের যেটা করতে হয় সেটা হলো লক্ষ্য পরিষ্কার করুন। অর্থাৎ একসঙ্গে নেট, সেট, জেআরএফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এত কিছু নিয়ে চিন্তা করবেন না। প্রথমে ঠিক করুন আপনার বর্তমান লক্ষ্যটা কি? যদি নেট কোয়ালিফাইড হওয়াই ১ম লক্ষ্য হয় তাহলে সেই অনুযায়ী পরিকল্পনা করুন। যদি জেআরএফ লক্ষ্য হয় তাহলে প্রস্তুতির গভীরতা আরো বেশি হতে হবে। একসঙ্গে ১০ টা লক্ষ্য নিয়ে পড়লে কোনো লক্ষ্যই কিন্তু পূরণ হবে না। এরপর অথেন্টিক সোর্স খুঁজে বার করতে হবে। আজকাল YouTube, টেলিগ্রাম, পিডিএফ, নোট সব জায়গায় তথ্যের বন্যা। কিন্তু সব তথ্য সঠিক নয়। তাই অফিসিয়াল সিলেবাস, ইউজিসির নির্দেশিকা, স্ট্যান্ডার্ড রেফারেন্স বুক, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, এই ৪ টিকেই আপনার প্রস্তুতির মূল ভিত্তি করুন। সিলেবাসকে ছোট, ছোট ভাগে ভাগ করুন। নেট বা সেটের সিলেবাস দেখলে অনেকেই ভয় পেয়ে যান। কারণ পুরো সিলেবাস একসঙ্গে দেখলে মনে হয় এত কিছু কিভাবে শেষ করব? কিন্তু মনে রাখবেন, বড় লক্ষ্যকে ছোট, ছোট লক্ষ্যে ভাগ করলে সেটি সহজ হয়ে যায়। ধরুন আপনার পেপার 1 এ ১০ টি ইউনিট আছে এবং পেপার 2 এও একাধিক ইউনিট আছে। এখন পুরো সিলেবাস একসঙ্গে না করে প্রতি সপ্তাহে ১ টি বা ২ টি ইউনিট শেষ করুন। প্রতিটি ইউনিটের জন্য আলাদা নোট তৈরি করুন। সপ্তাহের শেষে একটি ছোট মক টেস্ট দিন। এভাবে ১০-১২ সপ্তাহের মধ্যেই পুরো সিলেবাস একেবারে আপনি সম্পন্ন করে নিতে পারবেন। এর পরের বিষয়টা হলো খুব গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলি টাইম ম্যানেজমেন্ট। অনেকেই বলেন আমার তো পড়ার সময় নেই। কিন্তু সত্যিই কি সময় নেই? নাকি সময়ের সঠিক ব্যবহার করা হচ্ছে না? প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা পড়তেই হবে এমন কিন্তু কোনো নিয়ম নেই। বরং প্রতিদিন ৩ থেকে ৫ ঘন্টা মনোযোগ দিয়ে পড়া অনেক বেশি কার্যকর। একটি সহজ রুটিন হতে পারে। ২ ঘন্টা নতুন টপিক, ১ ঘন্টা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনস, ১ ঘন্টা রিভিশন, ৩০ মিনিট মক টেস্ট অ্যানালিসিস। এই নিয়ম প্রতিদিন মেনে চললে কয়েক মাসের মধ্যেই বিশাল পরিবর্তন দেখতে পাবেন। ষষ্ঠ বিষয় হলো অনেকেই বই পড়েন কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সমাধান করেন না। এটাই সবচেয়ে বড় ভুল। নেট বা সেট পরীক্ষা প্রশ্ন করার একটি নির্দিষ্ট ধরন রয়েছে। গত ১০ থেকে ১৫ বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে আপনি বুঝতে পারবেন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রশ্নের ভাষা কেমন হয়, কোন ভুলগুলি বারবার করা উচিত নয়। প্রশ্ন মুখস্থ করবেন না, বরং প্রশ্নের পিছনের ধারণাটি বোঝার চেষ্টা করুন। তাহলেই নতুন ধরনের প্রশ্ন সহজে সমাধান করতে পারবেন। কোচিং নোট, টেলিগ্রাম, পিডিএফ বা বাজারের গাইড বইয়ের উপর পুরোপুরি নির্ভর করবেন না। নিজের হাতে লেখা নোটের কোনো বিকল্প নেই। কারণ যখন আপনি নিজের ভাষায় লিখছেন তখন আপনার মস্তিষ্ক সেই বিষয়টিকে আরো গভীরভাবে গ্রহণ করছে। পরীক্ষার আগের রিভিশনের সময় এই নোটই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। অনেকে মনে করেন পুরো সিলেবাস শেষ হলে তবেই মক টেস্ট দেবেন। এটা ভুল ধারণা। প্রস্তুতির শুরু থেকেই মক টেস্ট দিন। প্রথমে নম্বর কম আসবে, ভুলও হবে। কিন্তু সেই ভুলগুলোই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। প্রতিটি মক টেস্টের পরে নিজেকে ৪ টি প্রশ্ন করুন। কোথায় ভুল হয়েছে? কেন ভুল হয়েছে? কোন টপিক আবার পড়তে হবে? কেন একই ভুল যেন দ্বিতীয়বার না হয়? তার জন্য কি করব? মনে রাখবেন, মক টেস্ট শুধু নম্বর আনার জন্য নয়, নিজের দুর্বলতা চিহ্নিত করার জন্য। নবম বিষয়, পরীক্ষার দিনের কৌশল। নিট বা সেট পরীক্ষায় শুধু পড়াশোনা জানলেই হবে না। স্মার্ট ভাবে পরীক্ষা দেওয়াও জানতে হবে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। যেমন পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুমানো, পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই পৌঁছানো, প্রশ্নপত্র দেখে আতঙ্কিত না হওয়া,
যে প্রশ্নের উত্তর নিশ্চিত জানেন সেটাই আগে করুন। একটি প্রশ্নে বেশি সময় নষ্ট করবেন না। সময়ের দিকে নিয়মিত নজর রাখুন। অনেক ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও শুধুমাত্র টাইম ম্যানেজমেন্ট এর অভাবে অনেকেই ভালো ফল করতে পারেন না। ধারাবাহিকতাই কিন্তু সফলতার চাবিকাঠি। তাই একদিন ১০ ঘন্টা করে পরের ৩ দিন না পড়ার চেয়ে ভালো প্রতিদিন ৩-৪ ঘন্টা নিয়মিত পড়ুন। সফল প্রার্থীদের একটি সাধারণ অভ্যাস হলো তারা প্রতিদিন একটু, একটু করে এগিয়ে যায়। ধারাবাহিক ছোট, ছোট প্রচেষ্টাই একদিন বড় সফলতা এনে দেয়। মনে রাখবেন নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন কেউ বলছে ১২ ঘন্টা পড়ছি, কেউ বলছে ১৫ বার রিভিশন করেছি। এসব দেখে হতাশ হবেন না। আপনার প্রতিযোগিতা অন্য কারো সঙ্গে নয়। আপনার প্রতিযোগিতা গতকালের নিজের সঙ্গে। আজ যদি গতকালের থেকে একটু ভালো করতে পারেন, তাহলেই আপনি সঠিক পথে এগোচ্ছেন এটা মনে রাখবেন। দেখুন কোচিং করা খারাপ আমি এ কথা একবারও বলছি না। কিন্তু শুধুমাত্র কোচিং করে কখনো নেট, সেট বা জেআরএফ এ সফল হওয়া যায় না। সত্যিকারের পরিবর্তন আসে যখন আপনি নিজে পড়েন, নিজে নোট তৈরি করেন, নিয়মিত রিভিশন করেন, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সমাধান করেন এবং নিজের ভুল থেকে শিক্ষা নেন। মনে রাখবেন কোচিং আপনাকে পথ দেখাতে পারে। কিন্তু গন্তব্যে পৌঁছে দিতে পারে শুধু আপনার সেলফ স্টাডি। আজ থেকেই নিজের জন্য একটি সেলফ স্টাডি তৈরি করুন। সিলেবাস ভাগ করুন, প্রতিদিন পড়ুন। নিয়মিত রিভিশন করুন। দেখবেন কয়েক মাস পর আপনি নিজের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কারণ এই চ্যানেলে নেট, সেট, জেআরএফ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পরীক্ষা প্রস্তুতি নিয়ে নিয়মিত তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আসে। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।